পুজোর মুখেই ফের উত্তপ্ত জগদ্দল। শুক্রবার সকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ভাতপাড়ার বাড়িতে চলল ইট বোমা গুলির হামলা। বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিংও, তবে তিনি আপাতত বাড়িতেই রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিং এর অভিযোগ, পুলিশের সামনেই চলেছে গুলি বোমাবাজি। শুক্রবার সকালে হামলার সময় তিনি বাড়ির দোতলায় ঘুমোচ্ছিলেন। তিনি জানান, বাইক নিয়ে বাড়ির সামনে আসে একদল দুষ্কৃতী। আচমকাই তারা বোমাবাজি করতে শুরু করেন। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বোমার গুলির আওয়াজেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন অর্জুন সিং। সেই সময় বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে তার পায়ে। ভাটপাড়া তৃণমূল নেতা নমিত সিং এবং তার 20 থেকে 25 জন সঙ্গী মিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। যদিও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিং এর অভিযোগকে খারিজ করেছেন। তার কথায়, আমি তো শুনেছি অর্জুন সিং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এলো পাথারি গুলি চালিয়েছেন, নিজে বোমাবাজি করেছেন। ওর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। এখন বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে ঝগড়া করছেন, নিজের হাতে গুলি চালাচ্ছেন। প্রসঙ্গত, এর আগে 2021 সালেও অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে হামলা বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ। বিজেপি নেতা অর্জুনের অভিযোগ ছিল, ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কারণেই ওই হামলা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।